আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন আমার তারপরে ফরসিও আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন এভাবে আর কি আমার ফরসিও ফরসিও ও এমন এখন না লিখবি, এখন আমার করণীয় কি? তো নালিশ করলে তুই হুনি থাকবি, ভিতরে কিচ্ছু করছে না, তো হিতির ভালোবাসা হইতি না মারি হালাই বইতি মা সারণ যাইতো না, বউ সারণ যাইব। 450 কোটি মহিলা আছে এই দুনিয়াতে, 450 কোটির বউ বানাতে দিবি, লেতে লেতে বিয়ে করবি, মা হাইবি নি? মা সারণ যাইতো না, মা আই লাভ ইউ তোমাকে, ঠিক কিনা? তো বরে বুঝতে দিস না, বরে কবি আর তোরা যে ভালোবাসি তুই আর কল যা মাতিও না, মা কদিন বাঁচবো, এবার হাম দি সিটারি করে চলবি আর কি। দুই, বিয়ে না করে চিরকুমার থাকা জায়েজ হবে কি? হ্যাঁ হবে হবে। বিয়ে যদি যৌনত্ব যেন ঠিক রাখতে না পারেন তাহলে বিয়ে করা ফরজ, যদি জানা করেন। আর যদি যৌবনত্ব আছে কিন্তু আমরা হইসে করি নাই, ধৈর্য ধরতে হইবে, এমত অবস্থা বিয়ে আপনার জন্য ফরজ নয়। স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। কেমন? যৌবনত্ব আছে, মাল আছে, তাইলে আপনি বিয়ে করা সুন্নত। আর ধরেন যৌবনত্ব আছে, মালও আছে, আরো তিন গিয়া মহিলা বিধবা, এভাবে না হুনাই সিস্টেম করি এগুলোর বিয়ে করে উপকার করে দিবেন আর কি, এটা মোস্তাহাব। তবে গরম কোবাকুবি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি পায় না, 2 নূরের তলে হড়ি শেষ, এতের বাল ফিজ শাস্তি কারা যারা করছে বিয়ে নিল। তো বিয়ে যাদের তৌফিক আছে তারা না করাটা আপনি করবেন না কেন? আপনি একটা জুলুম করলেন। 3 রাজার মাথার খুলির মতো হবে, তারাও এই 3 রাজাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, আখেরাত ঢুকানোর টাইম নাই। তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো। তোমার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। যুবক, বুড়োরা, আম্মাজিরা, শ্রদ্ধেয় নেতারা, শ্রদ্ধেয় প্রশাসকেরা, ডিসিএসপি, সচিব, পুলিশের ভাইয়েরা, এই মাথাতে যে এত কষ্ট করতেছে, অফিসে সময় দিতে দিতে সময় পাচ্ছেন না, রবের 2-4 মিনিট দেন না, রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না, ছেলেবেলের জন্য প্লাট বাড়ি দিয়ে যাবেন, ওরা আপনাকে স্মরণও করবে না, মিস করবে না। কবি জসিমউদ্দিন কত আক্ষেপ করে কয়, কত মানুষের লোকে প্রেম করলাম, সব সিটিং কামান খোলা দালাল বাজার, যারে ভালোবাসলাম হেরি বাঁকা, খালি বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি। তিনি আমাদের তালই ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি, আমাদের শ্রদ্ধেয় তালই। মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক। আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার, গাইব কিনা? ঘুমাইয়ে নি কথা হার ভাই সাহেবের ঘুমাইয়ে। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে,
ওরে আমার দেহ কালার লাইগারে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো, এই প্রেম ভাঙবে না। তবে যারা মুমিন, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি আই লাভ ইউ কয়। আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা, তারা ছেক খাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কার জন্য এত ভালোবাসা? ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, তিনি কি একা সুযোগটা নিছেন? তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারাও তো সুযোগ নিছে, কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরীক হচ্ছে না। প্রিয় নেতারা, যার জন্যই করবা লাভ তো নাই, কবরে তুমি একাই। কবরের কথা চিন্তা করে দুনিয়ার যে তুমি ব্যস্ততা কমিয়ে কিছু আখিরাতের ব্যস্ততা তুমি শামিল হও। সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি, তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি। তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ, আসো না আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর কবুল করো, আমিন। ওই যে 15টা কথা কেন আল্লাহ জাল্লা শানু দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিচ্ছেন, 3-4টা বলি, এরপরে প্রশ্ন পর্বে চলে যাব। লিআন্নাল মাআ লা ইস্তাকিরু ফি মাওদিন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদাতিন। তো দুনিয়া পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, দুনিয়ার সম্মান সুখ শক্তি এক থাকে না। আগে বিয়ে করে কত আনন্দ করছো, আর ভাবিও বুড়া তুইও বুড়া, আর কত রকম ওষুধ খাস অনলাইনে, তো লাভ হয়নি, ওষুধটাই দণ্ড। কারণ ওই অরিজিনাল বডির সাথে কিডনিটাও ওইভাবে ছিল, সব যন্ত্রাংশ জাপানি ছিল। যত মেডিসিনে খাইবি ডাক্তার জাঙ্গির স্যারের, যতই খাস বেল নাই, কি নাই বেল নাই রে বাতিজা, বেল থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, বেশি হলেও করে যাবে বই, আবার এইভাবে রাখলে হয় জলীয় বাষ্পের মাধ্যমে চলে যাবে বা মাড়িয়ে শুষিয়ে লাগবে। এই জন্য দুনিয়াকে আল্লাহ, দুনিয়ার হায়াতকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। 2, লিআন্নাল মাআ ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাবকি ওয়া লা তাবনি। পানি জিয়ানে রাও থাকতো না, মাটি ধরলো হাতে গলি যাবে বই। তদ্রূপ এই দুনিয়ার যত নিয়ামত আছে এইভাবেই একভাবে থাকে না। 3, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে যদি হান্দাই যাস 22 মিনিট, হ্যাঁ, পানি যদি খালি গাত মাস ঠান্ডা লাগে যাবে, আবার পানি ছাড়া 22 দিন। এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে হান্দাই যায়, তারা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। তারপরে আবার ওয়ালিয়ান্নাল মাআ ইজা কানা বিকাদরি কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফ মিনহা ইয়ানফা ফুদুলুহা ইয়ানসু। যেভাবে এই অল্প কদর হানি পরিমাণ মতে না খাইলে তোর তৃষ্ণা মিটতো না, আবার যদি তোর দড়ি হানি না খাইলে তুই বাঁচতি না, ঠাসে যদি হানি করতে তুই বড়ি দি, ঠিক রে? এই না খাইতে আর ইমান শীতকালে দূর, তুই যদি আরো ব্যাগে 3-4 জন ধরি না, হুজুর বালা জিনিস খাও আমি বড়ি দিস, আমি মরে যাই, ঠিক কিনা? তুই ফুল খেতে, সবজি খেতে, মূলা খেতে, আলু খেতে পানি পরিমাণ মতন দেন লাগে। যদি ঠাসাই দেস না হুজুর আলু খেতে হানি না দিলে তো আলু হইতো না, তো জানি না বালা ঠাসাই দে আলু বাইসবনি, হ্যাঁ? এইগুন দুনিয়া বেশি খাইয়ে লেছে, এই আল্লাহ দাইছে। কমাই খা, অল্প খা, তাহলে মোড়া তাজা হইতে ঠাসাই খাচ্ছে। ওর কথা কয় না। 4টা কইলাম, বাকি 11টা আর একদিন।